আরে আসুকে পেলে আবার ওদিক নিয়ে যায়, আবার ওদিক পাঠায় দিলে চলে আসছে। আবার এই বিদেশ মিডিয়া কাভারেজ দিতে পারতেন। আমার শেষ হয়েছে। देखिए भाई, देखिए प्लीज, देखिए मीडिया 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 लोग सामने मीडिया पीछे सब मीडिया आए ভাই এখন বক্তব্য শুরু হবে। দয়া করে যারা বক্তব্য রাখবেন, টাইম 2 মিনিট। আমি এ পর্যায়ে আমাদের নামাজ শেষ হয়েছে। বক্তব্য দেওয়ার জন্য আমি ফকির মাসুম বিল্লাহ, সাবেক কোষাধ্যক্ষ জেলা যুবদল বাগেরহাট, আমি ফকির মাসুম বিল্লাহকে বক্তব্য দানের জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। যাত্রাপুর ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় সোহেল মামা প্রধানমন্ত্রী থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন। আমরা করতালি দিয়ে স্বাগত জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নাগরিক সংবর্ধনার মঞ্চে উপবিষ্ট আছেন বাগেরহাট জেলার সাবেক এমপি জননেতা জনাব এম.এ. সেলিম এমপি সাবেক। আমাদের মাঝে উপবিষ্ট আছেন ৬০ নম্বর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সকল চেয়ারম্যান, সাবেক জেলা যুবদলের সভাপতি জনাব ফকির তারিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে প্রিয় সাথী বন্ধুগণ, আপনাদের মাঝে মাত্র 1 মিনিট সময় পেয়েছি। 1 মিনিট সময়ের ভিতর কোনো বক্তব্য দেওয়া যায় না। আমি একটি কথা শুধু বলতে চাই, আজকের এই গণ নাগরিক সংবর্ধনায় বাগেরহাটে খানজাহান আলী মাঠে চাইতে কোনো বড় মাঠ নাই। এই মাঠে একটি পিঁপড়া হাঁটার মতো স্থান নাই। সমস্ত জায়গায় গণ সমাবেশের মতো মানুষ হয়েছে। যত মানুষ আমাদের দেখতেছি, গত 18 বছরে এত মানুষের সমাগম বাগেরহাট মানুষ দেখে নাই। অর্থাৎ সেলিম ভাই তারা বাগেরহাটে আমাদের আর কোনো তুলনা নাই। আগামীতে আমরা সেলিম ভাইকে বাগেরহাটের কান্ডার হিসেবে দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার অতি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকল।